কালকে রাত্রেবেলা আমি বানিয়েছিলাম বিহারি চিকেন। এটা কিন্তু একটা চিকেনের দারুণ প্রিপারেশন। সেই জন্য ভাবলাম চলো আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এইখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে 750 মতো চিকেন আমি নিয়েছি। আর তার মধ্যে এবারে আমি মাখিয়ে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। সর্ষের তেলের যে একটা ঝাঁঝ, সেটা কিন্তু এই রান্নাতে খুব ভালো আসে। তো দেখো, নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি এখনো নুন দিইনি। আর এবারে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর এই দেখো তেলটা এবারে আমার গরম হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে একটু ভাজা ভাজা মতো করে নেব, যাতে চিকেনটা আমার 60%-এর মতো কুক হয়ে যায়। সেভাবে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে চিকেনটা একটু ভাজা ভাজা মতো করে নেব। এই দেখো চিকেনটা আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যখন এক পাশটা একটু হয়ে গেছে তখন অন্য পাশটা একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর চিকেনটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন চিকেনটা আমি তুলে নেব। মোটামুটি আমার 60%-এর মতো কুক হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি পরে দিচ্ছি, কারণ নুনটা আগে দিলে চিকেন থেকে আমার জলটা বেরিয়ে যেত, যার জন্য একদম গ্রেভি গ্রেভি হয়ে যেত, তখন ভাজাটা ভালো হতো না। তাই একটু ভাজা হয়ে গেলে তারপর আমি নুনটা দিলাম। আর এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে চিকেনটা, আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা বড় দারচিনি স্টিক, আর দিয়ে দেবো একটা বড় এলাচ। দেখো যেহেতু আমি কড়ার মধ্যে চিকেনটা ভেজেছিলাম আর ওই তেলেই রান্না করছি, তাই কড়াটা কিন্তু একটু নিচে ধরা ধরা মতো হয়ে যাবে। যেহেতু চিকেনটা ভেজেছিলাম, কোনো কিন্তু অসুবিধে নেই, এই তেলেই করবে। চিকেনের যে ফ্লেভারটা সেটা কিন্তু এই তেলের মধ্যেই মিশে গেছে। এবারে আমি পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশিই লাগবে, আর মিহি করে কিন্তু পেঁয়াজটা কুচোনোর দরকার নেই। একটু মোটা মোটা রেখে পেঁয়াজটা আমি কিন্তু কুচিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেম রেখে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে মোটামুটি কিন্তু আমার 6-7 মিনিট সময় লাগবে। আর যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি এখন মশলাটা করে নেব। এখানে রসুন নিয়ে নিয়েছি, রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর নিয়েছি একটু আদা, আর 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা। এটা আমি একটু থেতো করে নেব। এটা কিন্তু মিহি করে বাটা চলবে না, বা বেশি থেতো করাও চলবে না, অল্প একটু থেতো করে নিলেই হয়ে যাবে। আর এই দেখো এখনও আমি পেঁয়াজটা ভাজছি। আর পেঁয়াজটা ভাজতে ভাজতেই দুটো গোটা রসুন আমি দিয়ে দিলাম। এই বিহারি চিকেনে রসুনটা কিন্তু মাস্ট, রসুনের পরিমাণটা বেশি লাগেই। এছাড়া গোটা রসুনও কিন্তু যায়। এই গোটা রসুন কিন্তু ভাতের সাথে যখন মাখিয়ে খাবে তখন কিন্তু বেশ দারুণ লাগে। আর এবারে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেখছো আমি কিন্তু একদমই মিহি করে বাটিনি, জাস্ট একটু থেতো করে নিয়েছি। আর এবারে অল্প একটু নুন আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি চিকেনেও ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এবারে যে মশলা আমি করব সেই ভেবে বুঝে আমাকে নুনটা দিতে হবে। আর এবারে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে সব মশলাগুলো আমি একটু কষিয়ে নেব। আর এবারে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে যে ভাজা চিকেনগুলো রাখা ছিল সেই ভাজা চিকেনগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এই চিকেন আর মশলাটা আমি কষিয়ে নেব। এই দেখো আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ে রাখবো, না হলে কিন্তু আমার ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দেখো আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই কষাতে কষাতেই যা গন্ধ এসছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যতক্ষণে কষানো হচ্ছে আমি এখানে একটা মশলা করে নেব। তার জন্য আমি একটু গোটা ধনে, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ, আর দিয়ে দেবো দুটো ছোট এলাচ আর হাফ বড় এলাচ। যেহেতু আমার মাংসর পরিমাণটা খুব একটা বেশি নয়, তাই আমি বড় এলাচ অর্ধেকটা রেখেছি। তোমাদের যদি মাংসর পরিমাণ বেশি হয় তোমরা গোটা এলাচই নেবে।
আর এখানে অল্প আমি নুন দিয়ে দিলাম, তার কারণে এই গুঁড়োটাও ভালো হবে। আর এই যে গুঁড়ো মশলার যে ফ্লেভার, এটা অরিজিনাল ফ্লেভার আমরা পাবো। আর এবারে দেখো চিকেনে আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার সঙ্গে ধনেপাতার ডাঁটিও কিন্তু আমি একদম কুচিয়ে দিয়ে দিয়েছি। ধনেপাতার ডাঁটিটা অতি অবশ্যই দেবে, তাহলে কিন্তু তার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখো আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো গরম জল। জলের পরিমাণটা বেশি রাখবো না, কারণ এটা তো ঝোল আমি করব না, একদমই কষা কষা গ্রেভি হবে, সেই বুঝে জলটা দিতে হবে। আর যেহেতু আমার চিকেনটা অলরেডি কুকড, তাই বেশি কিন্তু আমরা ঝোল রাখবো না। আর এই দেখো যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আর 2-3 মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেমটা দিয়ে অফ করে রেখে দেবো। আর তারপর একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব, তারপর নামিয়ে নেব। এই দেখো আমার মাংস মোটামুটি রেডি। এই দেখো তেলও ছেড়ে দিয়েছে। যখন এইভাবে তেলটা ছেড়ে দেবে, তখন বুঝবে আমাদের রান্না একদম কমপ্লিট। তো চলো এবারে নামিয়ে নিই। এই দেখো তোমাদেরকে আমি কিন্তু দেখিয়েও দিচ্ছি, দেখো মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এবারে প্লেটে একটু আমি নামিয়ে নিলাম। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো